উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিনে কেরাম, যুবক সমাজ, দিনদার ইমানদার আমার যুবক ভাই হল, আজকে এখানে ওয়াজিদ আলী সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাহফিলর আয়োজন করা হয়েছে। এই মাহফিলের খবর নিয়ে আকায় নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাসিনে ফৌসাই দুঃখ সবে খুকা আমিন। কোনো ওলির লগে যদি আপনার রাই পরিমাণ মহব্বত থাকি যায়, মায়া থাকি যায়, এর দেহ আল্লাহ দুজখর মধ্যে জ্বালাইতা নাই খুকা সুবহানাল্লাহ। গতিকে আমরা ওলি অখলর কিনারার মধ্যে যাই। আজকে যে এইখানে উরুস মহফিলের আয়োজন করা হয়েছে, ওলি অখলর ওলি অখলর দৃষ্টি এই মহফিলের দিকে তাকি যায় গিয়া খুকা সুবহানাল্লাহ। গতিকে আমরা ওলি অখলর কিনারার মধ্যে যাই। আপনার জানা আছে খাজা বাকবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি নশবন্দিয়া মুজদ্দিয়া তরিকা, যেটা এটা ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম পার করছেন। নশবন্দিয়া তরিকার প্রথম ওলি হইলা গিয়া খাজা বাহাউদ্দিন নশবন্দি মুশকিল খুশা বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন হইতরা যে আমার নশবন্দিয়া তরিকার মধ্যে কলার মধ্যে যদি কোনো মানুষে দরিলায়, তাহলে কাইল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আল্লাহ জন্নতর মধ্যে দিবানা এই ব্যক্তিরে, অত সময় পর্যন্ত আল্লাহর বানাইল জন্নতর মধ্যে ফাও রাখতাম না খুকা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অখলর অতটুক পাওয়ার আছে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা আমার চিশতিয়া তরিকার মধ্যে কলার মধ্যে যদি কোনো মানুষে দরিলায়, কাইল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত এই ব্যক্তির আল্লাহ জন্নতর মধ্যে দিবা না, অত সময় পর্যন্ত আল্লাহর বানাইল জন্নতর মধ্যে আমি প্রবেশ করতাম না খুকা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অখলর অতটুক পাওয়ার আছে। তে যাই হোক, আমার সাহাব অখল ওলি অখলর কেরামত আমি আপনার সামনে সামান্য ব্যাখ্যা তুলিয়া ধরতাম চাইমু। আপনার জানা আছে হজরতে আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহির জবানার মধ্যে একজন বাদশার পেটর বেদনা দেখা দিছে। কোনো কবিরাজ, ডাক্তার, মুন্সি খেওরের দ্বারা বেমার কমানি সম্ভব নয়। ও বাদশাহ এলান করি জানাইল, যদি আমার পেটর বেদনা কোনো মানুষে বালা করি দিলেই তো পারে, তাহলে আমার আদা বাদশাহী আমি এই ব্যক্তির নামে নাম লাগাইয়া দিয়া দিলেইমু। ও আবুল হাসান খিরকানি সাবর এক মুরিদে শুনলো, শুনিয়া কইল, আমি গরিব মানুষ, যদি বাদশার পেটর বেদনা বালা করি দিলেইতাম পারি, তাহলে আদা বাদশাহীর মালিক হইমু গিয়া, আর বাকি জীবনটা আমার চলাফেরা করতে দুনিয়ার মধ্যে কোনো অসুবিধা হইতো না, পরিবার চালাইতেও কোনো অসুবিধা হইতো না। ও আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদে কইলা, সাব আপনার জুতা আমার হাতর মধ্যে দেন। ও আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদে আপনার জুতা হাতর মধ্যে লইছেন, লইয়া কইছেন, সাব ও মুর্শিদ দরিয় খান্ডার, ও বুঝা বালকের নৌকা ডুবিব তোমার। ও আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদে বাদশার কিনারার মধ্যে গেছেন, গিয়া কইলা, ও বাদশাহ তোমার পেটর কাপড়টা তুমি সরাইলাও। ও বাদশাহ পেটর কাপড় সরাইছেন, সরানির লগে লগে হজরতে আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদে জুতা দিয়া ফুসিয়া দিছেন, দেওয়ার লগে লগে আপনার বাদশার পেটর বেদনা আপনার বালা হয়ে যায় গিয়া খুকা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অখলর পাওয়ার আছেন না নাই সাব অখল? জি, ওলি অখলর পাওয়ার আছে। এর গতিকে অলিওয়া অত সহজ জিনিস নাই। হজরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোট বাচ্চা ছেলে তান পীর মুর্শিদ হজরতে উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফাগুলি ফরাইয়া কইলা যে আমি দেখি আর আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আপনি উচ্চ স্তরের মধ্যে গিয়া ফুসি গেছো, চলো তোমারে লইয়া আমি খানা কাবার মধ্যে যাইতাম। এর গতিকে আল্লাহ এবং আল্লাহর হবিবরে ফাইবার দুইটা জরিয়া, একটা জরিয়া হইল গিয়া খানা কাবা, আর একটা হইল গিয়ে ফির মুর্শিদ। ফির মুর্শিদর কিনারার মধ্যে গেলে আল্লাহ এবং আল্লাহর হবিবরে কিভাবে পাওয়া যায় ও লাইন বাতাইয়া দিয়া দেন। আল্লাহ এবং আল্লাহর হবিবর লগে কিভাবে মহব্বত বাড়ে, মায়া বাড়ে, এর আপনার সুপরামর্শ দিয়া রাস্তা বাতাইয়া দেন। এর গতিকে অলি অখলর কিনারার মধ্যে মানুষ যায়, গেলে আপনার
ফায়দা পায়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা মাই ইউস্তামিদ্দু ফি হায়াতি ওয়া ইউস্তামিদ্দু বা'দা মামাতি, ওলি হলর কিনারার মধ্যে গেলে আপনার ফায়দা পাওয়া যায়, দুনিয়াত থাকতেও ফায়দা পাওয়া যায়, দুনিয়াত তনে বিদায় লওয়ার পরেও আপনার ফায়দা পাওয়া যায়। খুব সুবহানাল্লাহ। আমি সামান্য ওলি হলর কেরামত আপনার সামনে তুলিয়া ধরতাম চাইমু। আপনার আর জানা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কেরামত আপনারা বিভিন্ন জায়গার মধ্যে শুনছেন। একজন মানুষে আইয়া জিলানী সাবরে পরীক্ষা করতে চাইছে, ঠিক তাই ওলিনি না ওলি নাই। একজন মানুষে তার ছেলে একজন মুর্দা বানাইয়া জিলানী সাবর কিনারার মধ্যে লইয়া আইসে, আইয়া কইল সাব আপনি জনজা ফলাইয়া দেন। জিলানী সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা এই যে মুর্দা আমার কিনারার মধ্যে লইয়া আইছ, এই মুর্দার গার্জেন খে হোসাইন। ও একজন মুরব্বী মানুষে কইলা বিলে আমি হইলাম কি গার্জেন। জিলানী সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি জনজার মধ্যে 5টা তাকবীর দিছেন। জনজার মধ্যে কয় তাকবীর? 60 তাকবীর, কিন্তু জিলানী সাহেবে 5 তাকবীর দিছেন। জিলানী সাহেবে প্রথম তাকবীর দিছেন, ছেলে জিন্দা আসলো, প্রথম তকবীর দিয়া ছেলেরে মরা বানাইছেন। এরপরে আরো 60টা তকবীর দিছেন। এই 4 তকবীর হইল গিয়া আপনার জনজার তকবীর। দেওয়ার পরে এই মুরব্বীরে কইলা খাম শেষ হয়ে গেছে, লইয়া যাও। ওলি হলর ইলা পাওয়ার আছেন না নাই? আছে। গেছেন জিলানী সাবরে পরীক্ষা করবার লাগিয়া যে তাইন জনজান নমাজ পড়াইতে পারেননি, তাইন 5 তকবীর দিছেন। দেওয়ার পরে 80টা। এরপরে জিলানী সাহেবে কইছেন খাম শেষ হয়ে গেছে। ও কইছেন জিলানী সাহেব তো তাইন ঠিক, আল্লাহর ওলি, তাইন ঠিক আছে। এর গতিকে কোনো মানুষে কোনো ভালো কাজ করলে আপনি তারে সুপরামর্শ দিও, সাহায্য করিও। যদি বাদ কোনো সমাজের কোনো বিরোধী কোনো কাজ করে তাহলে বাধা দিবার চেষ্টা করিও, আর ভালো কোনো কাজ করলে তারে ফাললে আপনি আগে দিয়ে বাড়াইয়া দিও, নতুবা তার বিরোধিতা কোনো বিপক্ষে কিচ্ছু মাথার যাইও না। যাই হোক, আপনার আর জানা আছে ও জিলানী সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি জনজার মধ্যে 5 তাকবীর দিছেন। দেওয়ার পরে কইছেন বাচ্চারে লইয়া যাও, খাম শেষ হয়ে গেছে গিয়া। প্রথম তকবীর দিয়া এই বাচ্চা জীবিত অবস্থা আসলো, জিন্দা আসলো, মরা বানাইছেন। এরপরে জনজার 4 তকবীর দিছেন, কইছেন বাচ্চারে লইয়া যাও, দাফন করিলাও গিয়া। আল্লাহর ওলি হলেরে গতিকে ওলি হল যারা আছেন এরার দেহর মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দান করিয়া দিলাইছে। তারা যা চাইন দুনিয়ার মধ্যে তা করতে পারেন, কোনো অসুবিধা হয় না। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর ওলি হল যারা আছেন এরা রইলা গিয়া দুনিয়ার মধ্যেও খুশখবরি, আখিরাতের মধ্যেও কইতরা খুশখবরি। খুক্কা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষের 3 দিন হয়ে গেছে গিয়া পেটর মধ্যে কোনো বাত নাই, ছেলের কাছেও সরবিন্দা, ওয়াইফের কাছেও সরবিন্দা, সাবন ওয়াইফের কাছেও সরবিন্দা, মেয়ের কাছেও সরবিন্দা। হইল আজকে 3 দিন হয়ে গেছে গিয়া পেটর মধ্যে বাদ দিতাম পারছি না। আজকে আমরা দেখুন জানি কিছু কিছু মানুষে কইবা 70 বছর হয়ে গেছে গিয়া, 80 বছর হয়ে গেছে গিয়া, নমাজ পড়িতে আসি কিন্তু নমাজে এখন পর্যন্ত খাম দেয় না। তার কারণ হইল গিয়া নমাজ যদি নমাজের মতো না হয় তাহলে দুনিয়ার মধ্যেও শরম দিব, কাল কিয়ামতের দিনও আপনার নমাজে আপনার বিপক্ষে আপনার সাক্ষী দিব। গতিকে নমাজের মতো পড়তে হইব। তে যাই হোক, আমি খোয়াত আসলাম 3 দিন হয়ে গেছে গিয়া আল্লাহর বন্দার পেটর মধ্যে বাত গেছে না। ও ওয়াইফরে ডাকাইয়া নিয়ে কইল আমি মাগরিবন নমাজ পড়িমু, ফলিয়া আমি সুরিত বাইরে যাইমু গিয়া। ও ওয়াইফে কইলা না সুরি নাম লাগাইও না, ছেলে হলেও কইলা সুরি নাম লাগাইও না, মেয়েও কইলা সুরি নাম লাগাইও না। আল্লাহর বন্দা জিলানী সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘরের মধ্যে মাগরিবন নমাজ পড়িয়া সুরির মধ্যে গেছে গিয়া। যাওয়ার পরে জিলানী সাহেবের ঘরের মধ্যে চতুর্দিকে সোনা তোয়া। আল্লাহর বন্দা যে সময় সোনা দেখছে 6টা গুটি আপনার হাতের মধ্যে লইছে, লইয়া বেগ ঢুকাইছে। ঢুকানির লগে লগে দেখা যায় জিলানী সাহেবের ঘরের মধ্যে দরজা আসলো, জানালা আসলো, সঙ্গে সঙ্গে আপনার দরজা এবং জানালা বন হয়ে গেছে গিয়া। খুব সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হলর অতটুকু পাওয়ার আছেন না, আছেন না নাই? জি। এর গতিকে
অলিয়খল যারা আসেন এরার লগে যদি মহব্বত হয়ে যায় কি মায়া হয়ে যায় তাহলে আল্লাহর হবিবর লগে মায়া হয়ে যায় আর আল্লাহর হবিবর লগে যদি মায়া হয়ে যায় হইতরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওগুলো মানুষরে আমি বালা ভাই যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দুনিয়ার মধ্যে বালা ভাই হুক্কা সুবহানাল্লাহ। যাই হোক 6টা গুটি আতর মধ্যে লইছে দেখে চতুর্দিকে 10 ইঞ্চি কি 10 ইঞ্চি ওয়াল হইল রে এখন তো ছুরি তামাইয়া আমি টেকিছি কোন দিকে বাইর হইয়া যাইতাম। আল্লাহর বন্দায় সোনা আবার জায়গায় জায়গায় রাখি দিছে রাখিয়া সামান্য আগে গেছে গিয়া পায় সাতর একটা সিঁড়ি আছে ও সিঁড়ির মধ্যে গিয়া বাইয়া 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 সিঁড়ির উপরে উঠি গেছে উঠিয়া দেখছে সাত চতুর্দিকে আপনার সোনা তোয়া হইল না আর সোনার দিকে আমি অগ্রসর হইতাম নাই সোনার দিকে ফলো করতাম নাই 6টা গুটি আতো লইছিলাম জানালা বনই গেছে দরজা বনই গেছে এখন যদি সাতরও আপনার সিঁড়িও বন্ধ হয়ে যায় গিয়া আল্লাহর বন্দা একটা বস্তা লইছে নিচে বিছাইছে বিছানা করছে করিয়া আরও একটা বস্তা উপরে দিছে দিয়া আল্লাহর বন্দা ঘুমাই গেছে গিয়া হইল রাত যে সময় শেষ হইব শেষ হওয়ার লগে লগে আমি জিলানি সাবর গর্তনে বাইরিয়া যাইমু গিয়া আমি আর চুরি করতাম নাই। রাত 3টার সময় হযরতে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসনায়া কইলা ও জিলানি সাহেব 3 ডাক দিছেন খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামে 3 ডাক দিছেন আমি আপনার সামনে ওলি হলর কেরামত সামান্য ব্যাখ্যা টানতাম চাইছি আপনারা কইলে বুঝ পাইবা অলি হলর অতটুক পাওয়ার আছে যদি আপনার দিকে সাইন খেয়াল করিয়া তাহলে আপনারে অলি বানাইয়া দিয়া দিলেইবা আর যদি বেজুইতে সাইন তাহলে আপনার জীবনকে ধ্বংস করিলেইবা হুক্কা সুবহানাল্লাহ। তে যাই হোক 3টার সময় খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও জিলানি সাহেব আপনি ঘুমো না সজাগ বিলে জি না আমি সজাগ আছি বিলে এই মুহূর্তে আমার কাছে খবর আইছে আপনি সিরিয়ার জমিনে একজন অলি ফাটাইয়া দিতা আবদাল ফাটাইয়া দিতা কুতুব ফাটাইয়া দিতা আমি আপনার কাছে খবর পৌঁছাইলাম। জিলানি সাহেবে কইলা কুতুব আমি আবদাল কিতা আমি বানাই না কিতা হযরতে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা সাহেব খবর পৌঁছানি হইল গিয়া আমার কাম আপনি আবদাল ফাটাইয়া দেওয়া না দেওয়া হইল গিয়া আপনার কাম ও খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার সালাম দিছেন সালাম দিয়া আর ওয়ানা হয়ে গেছেন গিয়া এরপরে আরো আধা ঘন্টা গেছে আধা ঘন্টা যাওয়ার পরে জিলানি সাহেব তান বাড়ির খাদিম সাহেবের কইলা ও খাদিম সাহেব আমার কিনারার মধ্যে আইন আমার সাতর মধ্যে একজন আবদাল ফুতনো আসেন সেই আবদালটা তোমরা আমার কিনারার মধ্যে আনিয়া দেও হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গতদিন 3 দিন উপাস আসলো গতদিন 3 দিন উপাস আসলো ছেলের কাছেও সরবিন্দা ওয়াইফের কাছেও সরবিন্দা মেয়ের কাছেও সরবিন্দা খাদিম সাহেব গিয়া কইলা সাহেব আপনারা লইয়া যাইতাম সাহেবে দেখাইছেন বিলে খাদিম সাহেব আমি আপনার কাছে মাফ চাইয়ার সাহেবর কাছেও মাফ চাইমু আমারে সাহেবের সামনে নিয়ে আপনি সরবিন্দা করবা না আমি আর জীবনে চুরি করতাম না বিলে জি না সাহেবে আপনারা দেখাইছেন তান কিনারা আপনারা লইয়া যাইতাম। আল্লাহর বন্দায় খাদিম সাহেবর পাওয়ার মধ্যে ফলি গেছে ফলিয়া কইল আমি আর জীবনে চুরি করতাম না খাদিম সাহেব টানি টানি আল্লাহর বন্দারে জিলানি সাহেবর কিনারার মধ্যে আনছেন আনার পরে আল্লাহর বন্দায় চক্ষু হইতে জল ছাড়ি দিয়েছে ছাড়িয়া কইল সাহেব আমার জীবনে আমি আর চুরি করতাম না আপনার পাওয়ার ধরিয়া আমি মাপসাইয়ার ও জিলানি সাহেব কইলা ও খাদিম সাহেব এই ব্যক্তিরে তুমি 7টা বাজার লগে লগে সিরিয়ার জমিনের মধ্যে লইয়া যাও আল্লাহর বন্দারে সিরিয়ার জমিনের মধ্যে নেওয়া হইছে দিন 10টা তনে 11টা হইতে না হইতে মানুষে ও পর্যন্ত তেল ফোড়ার পানি ফোড়া নেওয়া আরম্ভ করছেন। আগর দিন বেটা আসলো উপাস 3 দিন তনে খানি নাই পরের দিন গোলাওনতে পয়সা দিয়ে আপনার গাড়ি লাইছেন হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলর পাওয়ার আছেন না না হিসাব হল জি আল্লাহর ওলি হলর অতটুক পাওয়ার আছে যদি আপনার দিকে খেয়াল করি চাইন তাহলে আপনার ওলি বানাইয়া দিয়া দিলেই বা আর যদি বেজুইতে চাইন তাহলে আপনার জীবনকে ধ্বংস করে দিলেই বা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলি হলই লাগি ওগুলো তোমাদের মধ্যে তারা আল্লাহ করার কারণে আল্লাহর বেশি ডরানির কারণে
আল্লাহ আল্লাহ বেশি করার কারণে আল্লাহর নিকটর মধ্যে গিয়া ফুসি গেছে গিয়া নিকটতম হয়ে গেছে গিয়া এর গতিকে তারার দেহর মধ্যে আমি কুদরতি শক্তি দান করিয়া দিলাইছি দুনিয়ার মধ্যে যা চাইব তারা করতে পারবো তারার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই কোনো ডর নাই অন্য আয়াতের মধ্যে কইতরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এরার দুনিয়ার মধ্যেও খুশখবরি আখিরাতের মধ্যেও খুশখবরি আমি কথা প্রসঙ্গে উদাহরণস্বরূপ আপনার সামনে এক ঘটনা কইতাম চাইছি একজন মানুষ আল্লাহর ওলির কিনারার মধ্যে 12 বছর পর্যন্ত খেজমত আসলো 12 বছর পরে কইল সাহেব আপনি আমারে কিছু ওলাওতি দিয়া দেন আজকে তো 12 বছর হয়ে গেল গিয়ে আপনার খেজমতর মধ্যে আসলাম ওলাওতি জিনিসটা অত সোজা নাই আপনারা সিনবা সানপুর হইয়া একজন কবিরাজ আছে ও কবিরাজে আসাম ডবখার বাজারও একজন কবিরাজর লগে 12 বছর পর্যন্ত মাইকর ব্যাটারি বইছে ব্যাটারি বোয়ার পরে কইল আমারে আপনি কবিরাজি শিখাইন না বলে জি না আবো আপনারা 12 বছর গেছে আবো কত 12 বছর যাইব বলে জি নাতে আমারে ছাড়ি দেন আমি ব্যাটারি বইতে বইতে আপনার খান আপনার 2 টনে 3 ইঞ্চি আপনার নামি গেছে গিয়া নিচে দিন আমি গেছে আমার বাড়ির মধ্যে চিন্তা নাই আপনি আমার ছাড়ি দিন আর ব্যাটারি গো বইবা না ও ব্যাটারি বুয়া বাদ দিলেইছে যাই হোক আল্লাহর বন্দায় 12 বছর পর্যন্ত খেজমত করছে করার পরে কইল সাহেব আমারে কিছু ওলাওতি দেন তার উদ্দেশ্যই বালা নাই দেখছে সাহেবর কিনারার মধ্যে মানুষ আইন তেল ফোড়া দেন পানি ফোড়া দেন পয়সার কোনো সীমা নাই খুব বেশি আল্লাহর ওলিয়ে পয়সা মানুষে দিতরা দোয়াল লাগিও দিতরা সিন্নিত দিতরা চতুর্দিকে মানুষে খালি পয়সাকে পয়সা ও 12 বছর পরে কইল সাহেব আমারে আপনি ওলাওতি দিয়া দেন ও সাহেবে কইলা এক কাম করো তোমারে আমি সামানে গু দিয়ার ওগু আমার ফির মুর্শিদর কাছে নিয়া দিও সাইন ও সাহেবে একটা ডিবা দিছেন ফেনালা ডিবা আল্লাহর বন্দায় লইয়া রওনা দিছে দেওয়ার পরে কইল এই ডিবার মধ্যে মনে হয় কোনো সোনা গয়না নি কিতানি আল্লাহর বন্দায় ফির মুর্শিদর কাছে না লইয়া গিয়া তার বাড়িত গেছে গিয়া বাড়িত গিয়া যে সময় ফেনা খুলছে কুলার লগে লগে দেখা যায় একটা ইঁদুরের বাচ্চা বার হইয়া যায় গিয়া কইল রে সাহেবে তো 12 বছর পর্যন্ত সাহেবর খেজমত করলাম তাইন মনে হয় আমার লগে হাসি টাটকা করলানি কিতানি আমার লগে ডং করছেন নি 12 বছর খেজমতর পরে আমার সামান্য একটা ইঁদুরের বাচ্চা দিলা যাইতাম সাহেবর কাছে ও সাহেবর কাছে গিয়া খুব গরম হইছে সাহেব আপনি আমার লগে ডং করছেন না কিতা আমি 12 বছর পর্যন্ত আপনার খেজমত আসলাম বিলে কিতা হইছে বিলে আপনি একটা ডিবা আমারে দিছেন ডিবার ভিতরে একটা ইঁদুরের বাচ্চা আমারে দিছেন আমি বাড়িত নিয়া কুলিয়া দেখি একটা ইঁদুরের বাচ্চা ও আল্লাহর ওলিয়ে কইলা ও আল্লাহর বন্দা আজকে 12 বছর পর্যন্ত তুমি আমার খেজমতর মধ্যে আসলাই 12 বছর পরে সামান্য একটা ইঁদুরের বাচ্চা তোমার কাছে আমি আমানত হইতাম চাইছি কিন্তু আমানত রাখছো না তোমার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ কিলা জায়গা পাইব হুকা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব या रसूल अल्लाह या हबीब 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 आमार मौतेर कठिन काले তাকিও নবী গো আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব 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 নেকির মুনকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া তাকিয়া নবী গো সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব তে আমার সাহাবাগণ আল্লাহর ওলি হল যারা আছেন তারার দেহর মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দান করিয়া দিলেইছে এর গতিকে তারার দুনিয়ার মধ্যেও আপনার খুশখবরি আখিরাতের মধ্যেও খুশখবরি আপনারা জানা আছে হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় দাফন করা হইছে পরের দিন তান ছেলে খাবে দেখলো দেখিয়া কইল বাবা
আপনারে আমি কবরের মধ্যে রাখিয়া থইয়া আইছি আপনার সঙ্গে আল্লাহ কি রূপ ব্যবহার করডা আমি তো জানিয়ান না ও বায়েজিদ বুস্তামি কইলা বাবারে তুমি আমারে কবরের মধ্যে রাখিয়া থইয়া আইছো কোনো অসুবিধা নাই আল্লাহ আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠাইয়া কইলা ও বায়েজিদ বুস্তামি তোমার কবরের মধ্যে আমি দুইজন ফেরেশতা পাঠাইয়ার তোমার কদম বুসি করার লাগিয়া সওয়াল জবাবের লাগি নাই খুব সুবহানাল্লাহ আল্লাহর ওলি হলর অতটুক পাওয়ার তার কারণ হইল গিয়া কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতা নাই এই কথাটা আল্লাহর ওলি হলে মানুষের কাছে তুলিয়া ধরছেন মানুষে আল্লাহ এবং আল্লাহর হবিবর কিভাবে পরিচয় পায় আল্লাহ এবং আল্লাহর হবিবর কিভাবে মহব্বত পায় কুরআন শরীফের কিভাবে পরিচয় পায় কুরআন শরীফের কিভাবে মহব্বত পায় এই কথাটা আল্লাহর ওলি হলে মানুষের কাছে তুলিয়া ধরছেন এর গতিকে আল্লাহর ওলি হলের সম্মান বেশি তার আর দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই আখেরাতের মধ্যেও কোনো চিন্তা নাই আমি 2 মিনিটের ভিতরে শেষ করিলে ইয়ার তার কারণ হইল গিয়া এখানে আরও উলামায়ে কেরাম হল উপস্থিত আছেন আপনারা যারা হজ গেছেন দেখি আইছেন একজন মানুষে তার খুব ওয়ামা যে ঠিক কাবা শরীফর কিনারাত গিয়া ঠিক ইমাম সাবর করে আমি একটা দিন নমাজ পড়িতাম লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঠিক ইমাম সাবর পিছনে খাড়া হইতাম পারি না আজান দেওয়ার লগে লগে আপনার জমাত শুরু হয়ে যায় গিয়া আমি পাই না তে আমি আগামী খাইল যাইমু গিয়া আমার বাড়ির লগে ইন্দোনেশিয়াতে আমি যাইমু গিয়া আর আগামী আল্লাহ বাঁচাইলে আমি হজ আইতাম টাকা পয়সাও লাগে আমার খুব ওয়ামা ইমাম সাবর করে নমাজ পড়িতাম আল্লাহর বন্দায় এশার নমাজল লাগিয়া ইমাম সাবর করে আজান হইছে 5 মিনিট পরে জমাত হইতো আল্লাহর বন্দার দেখা যায় পেশাবর বেগ আই গেছে গিয়া হইল যদি এখন পেশাব করার যাই তাহলে এটা তো আমরা লোকালিটি কোনো মসজিদ নাই এলাকার কোনো মসজিদ নাই যে পেশাব করার পরে ইমাম সাবরে কইমু সামান্য আপনি আমার বাড়সাইবা ইলা তো নাই লক্ষ লক্ষ মানুষ পিছনে যদি আপনি জায়গা ছাড়িয়া যদি আপনি খালি একটা সেকেন্ড আপনি জায়গা ছাড়িয়া যান তাহলে আপনার জায়গা পাইতা নাই কারণ লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষ হয়ে যান গিয়া আপনার কাবা শরীফর জমাতের মধ্যে খুব সুবহানাল্লাহ এখানে যাওয়া জায়গা পাওয়া অসম্ভব আল্লাহর বন্দায় খুব চিন্তার মধ্যে পড়ছেন যদি আমি অজু ফলার যাই গিয়া তাহলে আইয়া জায়গা পাইতাম নাই খুব চিন্তার মধ্যে পড়ছেন সামান্য পরে দেখা যায় ল্যাট্রিনের বেগ আই গেছে গিয়া আল্লাহর বন্দা কইলা আরও একটা অসুবিধাত পড়ছি আমি কিলা আমার খুব ওয়ামা আমি নমাজ পড়িতাম কিনারার মধ্যে একজন মানুষ আসলো গামছা লইয়া খান্দ গামছা লইয়া ও খান্দর গামছা ওখান লইছে আতো লইয়া ওই ব্যক্তির উপরে খান্দর মধ্যে বিছাইয়া দিছে দেওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বন্দায় অজুরও ব্যবস্থা আছে আপনার ল্যাট্রিনেরও ব্যবস্থা আছে গোসলেরও ব্যবস্থা আছে হুক্কা সুবহানাল্লাহ ও আল্লাহর বন্দায় ল্যাট্রিনও করছে পেশাবও করছে করিয়া দেখা যায় আল্লাহর যে বন্দায় গামছা দিছলা গামছা উপরে তনে সরাইছেন সরানির লগে লগে দেখা যায় আল্লাহর বন্দা আমি যে জায়গাত জমাতো বুয়াত আসলাম ও জায়গার মধ্যে এখন পর্যন্ত বুয়াত আছি হুক্কা সুবহানাল্লাহ জাইন গামছা দিছেন এই নইলে গিয়া আল্লাহর এক ওলি আসলা হুক্কা সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়ে কিতা করছেন 5 মিনিটের ভিতরে আপনার কাবা শরীফের কিনারার মধ্যে বেটা রইছে জায়গাত পেশাবরও আপনার জরুরত শেষ করাই লিছেন অজুও শেষ হয়ে গেছে গিয়া গোসলও শেষ হয়ে গেছে গিয়া আল্লাহর ওলি হলে আপনার চাইলে দেখুন কতটুক তারার ইশারায় কর্তা ফারণ যাই হোক আমার সাহাব হল আমি আপনার সামনে ওলি হলর ব্যাখ্যা সামান্য আপনার সামনে টানিছি এরপরে এখানে আমি দেখি আর আলহাজ হজরত মৌলানা জামালউদ্দিন সাহেব আপনার সামনে উপস্থিত হয়েছেন।